শুভ নববর্ষ বাবা, শুভ নববর্ষ। ছন্তু হাত, গুড মর্নিং, গুড মর্নিং পোকো। গত বছর শুভ নববর্ষতেও পোকো কত ছোট। হ্যাঁ, পিছনে পাইয়া। আচ্ছা, প্রত্যেকটা বছর এক এক করে বাড়ছে আর পোকো কত বড় হয়ে যাচ্ছে না। শুভ নববর্ষ সবাইকে, বড়দেরকে শুভ নববর্ষে প্রণাম আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এবছর, গত বছরও দিল্লিতে ছিলাম। পাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠেই পায়রার পেছনে লেগেছে। গত বছরও দিল্লিতে ছিলাম নববর্ষের দিনটা, এবছরও দিল্লিতেই আছি। আর কোনো স্পেশাল প্ল্যানিং নেই, কারণ প্রীতমের আছে ডিউটি। গতকাল ছুটি ছিল আর আজকে ডিউটি। একটু পরেই খাওয়া দাওয়া করেও বেরিয়ে যাবে, তারপরে সারাদিনের নামে রাত পর্যন্ত আমি আর প্রিয়ান একা না বাবা। তো যাই হোক, এখানে নববর্ষের কোনো কিছু মানে আলাদা করে বোঝার উপায়ও নেই। তো যাই হোক, এখন আর দেরি করব না, সকালটা শুরু করছি এখান থেকে। ঘরটরগুলো মুছে কিচেনটা পরিষ্কার করলাম। আর ও গতকালই নিয়ে এসেছিল চিকেন, এখন আমি চিকেন বসাবো। ওই আর কি একটু মানে ভালো খাওয়া বলতে ওই চিকেনটাই বানাবো আর ভাত, না হলে সকালবেলায় পকোকে নিয়ে আর এত কিছু করা সম্ভব না। তো চলো, দিনটা আমি এখান থেকে শুরু করছি। গতকাল থেকে চিকেনটা এখানে একটু লবণ হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এই যে মিক্সিতে পেস্ট করেছি। এই প্রথম মিক্সি আসার পরে, দিল্লি আসার পরে আমি কাটা পেঁয়াজ ছাড়া এই যে পেস্ট করা পেঁয়াজ দিয়ে রান্না করব। এই চিকেন এখানটাতে বসিয়ে দিয়েছি। আর এখন গতকালকের যে মশলা পুরি বানিয়েছিলাম, সেই পুরিটা খাওয়া হয়নি। প্রীতমকে বললাম চা দিয়ে খেয়ে নিতে, ও ভুলে গেছে। এখন এই শুধু শুধু একটু সস দিয়ে খাও। পোকো খাবে, মাম্মা খাবে, লুচি খাবে, সস দিয়ে খাবে, সস দিয়ে। আমি ছচ দিয়ে খাবো। কি দেবো বাবা? ভালো করে বলো, মুখ থেকে বের করে বলো, বলো কি খাবে? চচ খাবে, চচ। ঠিক আছে, দিচ্ছি। মাংস কষানো পুরো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোল। প্রীতম বলেছে আজকে ঝোল ঝোল মাংস খাবে, ঝোল দিয়ে দিলাম। এই আমার রান্নাবাড়ি কমপ্লিট। প্রিয়ানের স্নান হয়ে গেছে, প্রীতমের স্নান হয়ে গেছে। এখন বাবা ছেলে দুজনে মিলেই ভাত খাবে। খাওয়ার পরে প্রীতম চলে যাবে 12টার দিকে অফিস, আর আমি প্রিয়ানকে নিয়ে একদম রাত 12টা অবধি একা একা। তুমি বলেছো আজকে ঝোল ঝোল, এই যে ঝোল ঝোল করেছি। ঠিক আছে, ঝোল ঝোল খাবে, ও বলে ঝোল ঝোল খাবে। ঠিক আছে, খাও, শুরু করো। কি খাচ্ছ বাবা? আইসক্রিম খাচ্ছ? নববর্ষ স্পেশাল মাম্মা পকোর জন্য আইসক্রিম এনেছে, পাপা চিকেন এনেছে। আইসক্রিম তাড়াতাড়ি খাও, পড়ে যাবে তাহলে। তাড়াতাড়ি খাও, তুমি খাও, তাড়াতাড়ি খাও, নাহলে সব পড়ে যাবে। তাড়াতাড়ি খাও। পাপাকে বাই বাই করতে এসে এখানে পাপাকে বলছে ললিপপ নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে, টাটা করে দাও। আয় বাবা, হয়ে গেছে বাবা। পাপা অফিসে চলে গেছে। চলো এবার তুমি আইসক্রিমটা খাও, তারপরে ললিপপ। লম্বা টানা ঘুম দিয়ে প্রিয়ান এখন জাস্ট উঠলো, তারপরে আমি সন্ধেবাতি দিলাম। এখানে এখন প্রিয়ানের জন্য কেটেছি কি বাবা এটা? ওয়াটারমেলন। কে খাবে ওয়াটারমেলন? কে খাবে? পোকো খাবে। এই যে এসো, এসো এদিকে, এসো এদিকে, এসো টেবিলের মধ্যে, এসো এসো টেবিলের মধ্যে, এসো এসো। কি খাচ্ছ? ওয়াটারমেলন আইসক্রিম। গুড বয়।
পকোকে আমি বলেছি যে ওয়াটারমেলন আইসক্রিম এটা রাত্রি খাও, ওয়াটারমেলন আইসক্রিম খাচ্ছে ও। তাতি খাও তাতি খাও তাতি খাও, মিত্তি মিত্তি, ঠান্ডা 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 আইসক্রিম। বেছে বেছে খায় আবার, একটা যে কোনো উঠাও। এর মধ্যে আবার কিচ্ছু থাকা যাবে না, কালো সাদা। হ্যাঁ এ আন্দার আন্দারাও আও আও আও, আমি ভিডিও বানা রही थी। এখানে এটা খাচ্ছে, এই করতে করতে দেখি আমরিন এখানে দিয়ে গেল দহি বড়া। এই যে ও বাড়িতেই বানিয়েছে। এটা দহি বড়া, এটা ডিম না, এটা দহি বড়া। পিয়ান ভাবছে এটা ডিম, সাদা সাদা রঙের। যাই হোক, এটাকে এখন এইভাবেই রেখে দিই, একটু পরে খাবো। এখনই কি বল থেকেই ভাবছিলাম যে পয়লা বৈশাখ স্পেশাল কিছু খাওয়া দাওয়া হলো না, চলে এসেছে পয়লা বৈশাখ স্পেশাল খাওয়া দাওয়া। মানে হ্যাঁ, দই বড়াটা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার, তো বাড়িতে বানাতে পারি না, মা বানায়, মা বানিয়ে বানিয়ে খাইয়েছিল। পোকো হওয়ার পরও মা আমাদের শিলিগুড়ির বাড়িতে এসে বানিয়ে খাইয়েছে, তো তারপর থেকে আর খাওয়া হয়নি সেরকমভাবে। এখানকার দই বড়া মানে একদম বাজে, কিন্তু এই যে বাড়িতে বানানো দই বড়ার এক টেস্টই আলাদা। তো এটা একটু পরে আবার খেয়ে দেখব। এখানে প্রিয়ানের জন্য বসিয়েছি সুজি আর এই যে দুধ। এত মোটা সর জমেছে দুধে, জানি না এখানে বোঝা যাচ্ছে কি না, কি যে মোটা সর, বাপরে বাপ। একটু দুধ দিয়ে সুজিটা করতে গেছি, সেই মোটা সর দেখে এখন মনে হচ্ছে এই সরটাকে তুলে রেখে এই সরটা দিয়ে দেখা যাক কিছু করা যায় কি না। কি অবস্থা। এই পয়লা বৈশাখের রাত 11:10, সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো ঘরের মধ্যে। এখনও আমরা ওয়েট করে যাচ্ছি প্রীতম কখন আসবে। পকোকে তো খাইয়ে দিয়েছি, আমি বসবো। তারপরে কি করবে? তুমি ওগুলো গুছিয়ে রাখো না বাবা, তুমি একটু এগুলো গুছিয়ে গুছিয়ে রাখো। দেখো কত ছড়িয়ে ছিটিয়ে রেখেছো। ছেলেও ওয়েট করছে, আমিও ওয়েট করছি কখন প্রীতম আসবে। ওর আস্তে আস্তে হয়তো রাত 12টা-1টা বাজছে। রাত 12:15, ছেলেরও চোখে ঘুম নেই। আমিও এদিকে কেবল ভাতটা নামিয়েছি, যে গরম গরম ভাতটা খাবে প্রীতম। এই এতক্ষণে এসেছে। আমাদের পয়লা বৈশাখ কাটিয়ে এলে বাবু। এই মার খাবে তুমি এবার। কি এনেছো আবার, কি কথা? খালি কি এনেছো? পাপাকে গিয়ে হাগি করো। বাবা সবসময় এরকম করে না বাবা। কেমন গেল দিন পয়লা বৈশাখ? দাও, হাত পা ধুয়ে এসো, চিকেনটা গরম করছি। দাও। এইসব যে কোনো মানে আজকে যেহেতু নববর্ষের দিনটা, এটা নিচে রাখো বাবা, ওটা নিচে রেখে দাও, নিচে রেখে দাও। নববর্ষের দিনটা আমাদের বাড়িতে থাকলে পরে, বা যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকলে পরে, যে একটা মানে উৎসব ব্যাপার, বছরের প্রথম দিন যেটা মানে পালন করা হয়, সেই জিনিসটা তো আর এখানে নেই। তো ওখানে থাকলে একটু একসঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরোনো, বা নিজেদের বাড়িতেই ভালো করে সেলিব্রেট করা, ওই সব জিনিসগুলো কিছুই হয়নি। কিন্তু তাও এই যে সারাদিন পরে ওয়েট করতে করতে ওই যে ও আসলো, এখন সারাদিন পরে নববর্ষ কেটে গেছে, তাও যে একসাথে এখন ডিনারটা করবো। ও আমাকে বলেছিল মেসেজ করে যে খেয়ে নাও 10টা 10:30টার মধ্যেই, বাট আমি খাইনি। কারণ আর কিছু হোক না হোক, একসাথে খাওয়াটাও যদি না হয় তাহলে আর কি হলো। যার জন্য আজকে আমি লাঞ্চও ও যখন বেরোলো অফিসে 12টার সময় তখনই করেছিলাম, তারপরে আর খাইনি। আর ডিনারটাও, কারণ যে কোনো অনুষ্ঠানের দিন আর একা একা খেতে ইচ্ছে